আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ হাদিস ও উসুলুল হাদিস বিষয় কোড 111002। আজকের ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুধুমাত্র শাব্দিক অনুবাদ পড়াবো এবং আপনারা যাদের প্রয়োজন আপনারা এই আমাদের পিডিএফ এবং সাজেশন নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন। সবাই একটু দ্রুত শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। হাদিস নং ১, মূল কিতাব হাদিস নং ১৬৮০। এখানে হাদিস নং ১ বলতে আমরা এই পিডিএফ এ যে ৪০টা হাদিস ধরেছি আপনাদের জন্য। তো এই ৪০টা হাদিসের ১ নং হাদিস। এবং আরেকটা কথা বলে রাখি পড়া শুরু করার আগে যে আপনারা ২৫ এর ব্যাচ হন, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। নতুন কারিকুলাম ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত যেকোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আমাদের এই বইগুলো ওই বই এবং পিডিএফ পড়তে পারেন এবং আমাদের ভিডিওগুলো থেকে শিখতে পারেন। এখান থেকে আপনাদের পরীক্ষা কমন থাকবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা ব্যাচে আমাদের এই ৪০টা হাদিস থেকে ২০টা ২২টা হাদিস নিয়ে একটা আলাদা সাজেশন থাকবে, সেটা সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। তো চলুন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআজান ইলাল ইয়ামানে ফাকালা ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন ইলা আখিরিল হাদিস। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাআসা তিনি প্রেরণ করলেন, মুআজান মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইলাল ইয়ামানে ইয়ামান শহরে। ফাকলা অতঃপর প্রেরণের প্রাক্কালে তিনি বললেন, ইন্নাকা নিশ্চয় তুমি, তাআতি কওমান তাআতি তুমি যাচ্ছ বা প্রেরিত হচ্ছ বা গমন করতেছ, কওমান আহলা কিতাবিন আহলে কিতাব গোত্রের কাছে। কওমান আহলা কিতাবিন আহলে কিতাবের গোত্রের কাছে তুমি গিয়েই ফাদউহুম ফাদউহুম তুমি তাদেরকে আহ্বান করবে, ইলা শাহাদাতে শাহাদাতের দিকে, অর্থাৎ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। এই শাহাদাতের দিকে তুমি আহ্বান করবে। ফাইন হুম আতাউ, ফাইন যদি, হুম তারা, আতাউ লিজালিক এই কথার অনুসরণ করে, শাহাদাতের অনুসরণ করে, ফাআলিমহুম তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, কদ ফারাজা তিনি ফরজ করে দিয়েছেন, আলাইহিম তাদের উপরে, খমসা সালাওয়াতিন ৫ ওয়াক্ত নামাজ, ফিল ইয়াউমে ওয়াল লাইলে রাত্রি এবং দিনের মধ্যে। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে ৩টা জিনিস, ৩টা তথ্য। আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দিব। প্রত্যেকটা ভিডিওর প্রথমে ৩টা তথ্য। ১, জোর বেজোর সবার জন্য সাজানো, মানে আপনি যে বইটা পড়ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী আপনারা ২৫ শিক্ষা পরীক্ষার্থী হন বা ২৬ হন বা ২৭ বা ২৮, পরবর্তীতে আপনার হলো এই পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে, জোর বা বিজোড় হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং ২ নম্বর হলো, আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো প্রতিটা সাবজেক্টের উপরে ৫০টা বা ৬০টা, তো প্রত্যেকটা ভিডিওর ৬০টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি ২০টা বা ২৫টা পড়লেই হবে। তো সেই ২০টা বা ২৫টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি ২৫ শিক্ষার্থী হন বা ২৫ যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বা ২৬ শিক্ষার্থী হন বা ২৭ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষ যখন রুটিন প্রকাশিত হবে তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দেব, ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক যে পেজ আছে ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল ফাজিল কামিলের যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি সেখানে যে উত্তর শীটটা আছে সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজানো সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা এটা নিতে পারবেন পিডিএফ
যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন। আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা 250 বা 300 টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়ে। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। ফাইনহুম আতাউ লিদালিক, ফাইনহুম যদি তারা, আতাউ লিদালিক এটাও মেনে নেয়, ফাআলিমহুম অতঃপর তুমি তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, কদ ফারাদা আলাইহিম অবশ্যই তাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, সদকাতান সদকা অর্থাৎ জাকাত, তুখাজু যেই জাকাত গ্রহণ করা হবে, মিন আগ্নিয়া ইহিম তাদের ধনীদের থেকে, অফাতুরাদ্দু অতঃপর ফিরিয়ে দেওয়া হবে, আলা ফুকারা ইহিম তাদের দরিদ্রদের মাঝে। ফাইনহুম আতাউ লিযালিক, ফাইনহুম যদি তারা, আতাউ লিযালিক এটাও মেনে নেয়, ফাইয়াকা অকারাইমা আমওয়ালিহিম, ফাইয়াকা এটা মেনে নিলে, ইয়াকা তুমি বিরত থাকবা, অকারাইমা আমওয়ালিহিম কারাইম মানে উৎকৃষ্ট অংশ, ঠিক আছে? তাহলে ফাইয়াকা অতএব তুমি বিরত থাকবা, অকারাইমা আমওয়ালিহিম তাদের সম্পদের উৎকৃষ্ট অংশ থেকে তুমি কি থাকবা, বিরত থাকবা। অর্থাৎ এই যে জাকাত গ্রহণের কথা তারা মেনে নিলে তুমি যাচ্ছা তাই জাকাত গ্রহণ করে নিবা, জোর করে ভালোটা নিয়ে নিবা এরকম না, বরং তাদের সম্পদের উৎকৃষ্ট অংশ থেকে তুমি মুক্ত থাকবা, এটা নিয়ে জোরাজুরি করবা না। অত্তাকি এবং তোমাকে আমি বিশেষ স্পেশাল একটা নসিহত করে দিচ্ছি, অত্তাকি তুমি ভয় করবা বা বেঁচে থাকবা, দাওয়াতাল মাজলুমে মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে। অত্তাকি দাওয়াতাল মাজলুমে তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। কেন? ফাইন্নাহু কেননা নিশ্চয়ই, লাইসা বাইনাহা অবাইনাল্লাহ, বাইন লাইসা নেই, লাইসা থেকে নেই, বাইনাহা এই মাজলুমের দোয়ার মধ্যে, অবাইন আল্লাহ এবং আল্লাহর মধ্যে, হিজাবুন কোনো কি পর্দা। কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে, এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছতে মাঝখানে কোনো অচেতা নাই, কোনো পর্দা নাই। কাজেই তুমি কি করবা, মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে বেঁচে থাকবা, মাজলুমের বদদোয়া কি করবা, ভয় করবা। এটা ছিল শাব্দিক অনুবাদ। তো আমি ভিডিওর প্রথমে একটু বলেছিলাম, যেহেতু এটা আজকে আমাদের প্রথম ক্লাস। দেখুন ভাই, আমাদের হলো অসংখ্য ভিডিও করতে হচ্ছে। আমাদের ফাজিলের সবগুলো ক্লাসের ভিডিও করলে আমাদের প্রায় 300-400 ভিডিও হয়ে যাবে একটা ক্লাসে। আমরা লং ক্লাস করার মতো সেই সুযোগটা আমাদের থাকবে না, কখনোই থাকবে না। যদি আমরা স্পেশালি প্রাইভেটে পড়াই সেটা ভিন্ন কথা। এখন আমরা যেহেতু শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা মফস্বলের বিভিন্ন সেই ক্লাসে হচ্ছে, ছাত্ররা জীবনও আপনার হলো বইই দেখে না, ক্লাস শুধু পরীক্ষা দিয়ে ক্লাসটা পার হয়ে যাচ্ছে। তো মফস্বলের একদম অজপাড়াগার বিভিন্ন ফাজিল কামিল মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থীরা একদম ন্যূনতম 10 থেকে তারা সুযোগ পায় না, তাদের জন্য হলো আমাদের এই পড়াশোনাগুলো শুধু শাব্দিক অনুবাদ পড়িয়ে দেওয়া। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, এটা আমাদের পরের চিন্তা আর কি, যে আমরা একটা ডিজিটাল বোর্ডে একদম বিস্তারিত পড়াবো, সেটা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তবে আপাতত এভাবেই চলবে, আমরা শুধু শাব্দিক অনুবাদটা পড়াচ্ছি। তো এখানে মূল ঘটনাটা হলো, আমি যদি একটু মূল ঘটনাটা বলি, যেহেতু শাব্দিক অনুবাদ পড়িয়েছি, মূল ঘটনাটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের, যেটা রাজধানী সানা, ইয়ামানে তিনি গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন। তো গভর্নর হিসেবে পাঠানোর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করেছিলেন, কি করবা না করবা, কেমনে কি করবা। তো সেই নসিহত সংক্রান্ত বিষয়টাই একটা হাদিস, সেটাই এখানে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তো এখন আমরা যদি শাব্দিক অনুবাদ পড়িয়েছি, বারবার বলি শাব্দিক অনুবাদ পড়াবো, এবং আপনাদের তাফসিরও রেকর্ড অলরেডি আপলোড করে ফেলছি, আপনারা দেখে নেবেন। তো তাফসিরও আমরা কিন্তু আপনার রেকর্ড ক্লাসটা এখানে শাব্দিক অনুবাদ পড়াইছি ওখানেও। তো এখানে আপনাদের যে অংশটা, এই এই হাদিসটা যদি পরীক্ষায় আসে, এগুলো কমন হাদিস, পরীক্ষা যদি আসে, তো সেখানে অনুবাদটা আপনারা শাব্দিক অনুবাদ তো লিখবেন না, এই অনুবাদগুলো লিখবেন। এই অনুবাদগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, সম্পূর্ণ ক্রেডিট তাদের এটা। আর প্রশ্ন কোনটা হতে পারে, যেমন একটা হাদিসে তো অসংখ্য প্রশ্ন করা যায়, 2-3-4টা প্রশ্ন কমন, আমরা এখানে আপনার হলো সেই 3-4টা হাদিস প্রশ্ন নিয়ে আসছি। আপনারা চাইলে এগুলো আপনাদের গাইড থেকেও সংগ্রহ করে পড়তে পারেন,
অথবা আপনারা চাইলে আমাদের এই উত্তর শীটটা, যেটা আমরা নিজেদের মতো করে সাজিয়েছি, এটা সংগ্রহ করতে পারেন। তো এবং এটা সংগ্রহ করলে আমাদের একটু কিছু ফি আছে, যেটা আমরা ভিডিওতে বলে দেবো আপনাদেরকে। 300 টাকা, 250 টাকা এরকম ক্লাস অনুযায়ী। তো আপনারা এটা যদি প্রয়োজন মনে করেন, হ্যাঁ, যারা মোবাইলে পড়তে অভ্যস্ত শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এগুলো আমাদের প্রিন্ট করার সুযোগ নেই, এবং এগুলো প্রিন্ট করাও যাবে না। এগুলো আমরা অ্যাপসে দিয়ে রাখবো। তো যারা শুধুমাত্র মোবাইলে পড়তে অভ্যস্ত তারা এটা সংগ্রহ করতে পারেন। তো এবং আমি আবারও বলি, টিচারদের মধ্যে থেকে যদি কেউ দেখেন, এটা আমাদের আজকে প্রথম ভিডিও, টিচারদের মধ্যে থেকে যদি কেউ দেখে থাকেন, আমরা শুধুমাত্র শাব্দিক অনুবাদটা পড়াচ্ছি, স্রেফ শাব্দিক অনুবাদ। এখানে হাদিসের অনেক ব্যাখ্যা থাকে, সনদের আলোচনা থাকে, ফিকহি মেজাজের আলোচনা থাকে। আমরা এগুলো সব এড়িয়ে যাচ্ছি, কারণ আমাদের অসংখ্য ভিডিও করতে হচ্ছে, আমি বারবার বলি। তো এগুলির জন্য আমরা এগুলো এড়িয়ে যাব। তো এই ছিল আজকে আপনাদের হাদিসের পড়া। এবং আগামী ভিডিওতে আমরা শুধুমাত্র এখান থেকে, আমি যদি একটু দেখিয়ে দিই, আগামী ভিডিওতে আমরা 2 নং হাদিস, মূল কিতাব হাদিস হচ্ছে 1682, এই হাদিসটা আমরা পড়াবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হাদিসের বিস্তারিত আলোচনার জন্য আমাদের প্রাইভেট ব্যাচ আছে, ওখানে আপনারা যুক্ত হতে পারেন, সেখানে আমরা ওভাবে পড়াবো। এখানে শুধুমাত্র সাবজেক্ট অনুবাদটা পড়াচ্ছি, এটা বারবার রিপিট করছি যাতে কেউ ভুল না বুঝেন যে হাদিসটা এভাবে পড়াচ্ছে কেন, এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।